অবৈদিক মতে পাগলের দলের দলপতি গণপতি বিশ্বাসের কাজ হচ্ছে পুরোহিত বর্জিত। অবৈদিক মতে পাগলের দলের দলপতি গণপতি বিশ্বাস মারা গেছেন। তার আজকে 10 দিনের কাজ, অর্থাৎ ঘাটের কাজ গঙ্গার কিনারে। তো গোসাই এসছেন, একজন গোসাই এসছেন যিনি এই মানে অবৈদিক মতে মতুয়া সমাজে এরকম অন্ত্যেষ্টিক্রিয়া শ্রদ্ধা অনুষ্ঠান করে থাকেন মতুয়াদের মতে। তো গোসাইয়ের নাম হচ্ছে রমেশ বাগচি। তো খুব সুন্দর তিনি, কিন্তু একটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা, এত সুন্দরভাবে বাংলা ভাষায় মানে নিজের বাবার কাজ এভাবে নিজের ভাষায় সংস্কৃত মন্ত্র পুরোহিতরা যেটা করে সেটা আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না, মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতন করে যায় মন্ত্রতন্ত্র। কিন্তু এই রমেশ বাগচি মহাশয় যিনি গোসাই এসছেন কাজ করাতে, তিনি এত সুন্দরভাবে বোঝাচ্ছেন এবং কাজটা করছেন, মানে অটোমেটিক্যালি নিজের মনের থেকে একটা ভক্তির জায়গা তৈরি হয়ে যায়। ওই যে কাজ হচ্ছে দেখো দূরে, আমি যাব ওখানে, পুরো ভিডিওটা দেখো। এত সুন্দরভাবে মন্ত্র নয়, মতুয়া সমাজে এগুলোকে মন্ত্র বলা যায় না, নিজের কাজ নিজে করার মতন যে উপলব্ধি সেটাই বলছেন আর কি। এখানে একটা অদ্ভুত বিষয় যে কেউ যদি পড়াশোনা করে নিজের কাজ নিজেও করতে পারে। গোসাই পুরোহিত এদের কারোরই দরকার হয় না। এবার আমাদের এখানে তো প্রথম হচ্ছে এই কাজটা, এই কারণে একজন জানা গোসাইকে আনা হয়েছে যিনি এই কাজ করিয়ে বেড়ান। তো খুব সুন্দর। এখানে আমার 2 কাকা আছে, গণপতি বিশ্বাসের 2 ছেলে, নির্মল বিশ্বাস বড় ছেলে এবং ছোট ছেলে মানিক বিশ্বাস। তো সমাজের থেকে অনেক বাধা বিপত্তি এসছে এই কাজটা করতে গিয়ে। আমাদের বংশটাও খুব বড়, অনেকে মতামত সমর্থন করেছে, অনেকে এই ব্রাহ্মণ্যবাদকে বর্জন করাতে অসমর্থন করেছে, কেউ কেউ সমর্থনও করেছে। তো আমি পুরো বিষয়টা দেখলাম, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটা রমেশ বাগচি যে গোসাই এসছেন তিনি করাচ্ছেন। কিন্তু চলো ওখানে যাওয়া যাক। আচ্ছা দাদু, তোমার নাম কি? রমেশ বাগচি। দাদুর বাড়ি কোথায়? কাশীপুর। কাশীপুর। আচ্ছা দাদু, এই যে আমরা এই যে বৈদিক মত ছাড়া করলাম, খুব সুন্দর ব্যাপার হয়েছে। এতে আমাদের সমাজের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসছে, মানে সবার ক্ষেত্রেই আসে, নতুন একটা পথ করলে তো মতুয়া সমাজের ক্ষেত্রে তোমার মানে কি বার্তা? এইরকমই করা উচিত আমাদের প্রত্যেকের। তাই তো করা হচ্ছে এইভাবে। এখন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কুমড়া কাশীপুরে 50% লোক এখন এই মতুয়া মতে কাজ করে, আর 50% লোক করে না, ভয়, সমাজের চাপে না। ভয়টাই কিছু নাই। ভয় কি? তুমি হচ্ছে স্বাধীন সত্তা, তোমার একটা ধর্ম আছে। তো আমি যে একটু আগে বললাম যে পিতা আমার স্বর্গ, পিতা আমার ধর্ম, তা তোমার পিতার ধর্ম তো তুমি পালন করবে। তা তোমার পিতা কি ধর্ম পালন করে? মতুয়া ধর্ম। মতুয়া ধর্মের বাইরে যদি তুমি বৈদিক ক্রিয়ায় যাও তাহলে তো তোমার মতুয়া ধর্ম পালন করা হলো না তো। একদম। হ্যাঁ, তাহলে তোমার ধর্মে তুমি এই যে আমি তো সহযোগী, পিতা মাতা মারা গেলি পারে পুত্র কন্যা হইতে মুক্তি পায়। এই যে আমি আইছি, আমি সহযোগী, আমি তোমাকে এইভাবে করো, এইভাবে করো। ভক্তি, হ্যাঁ, ভক্তি আর ভগবান তার, আমাদের কোনো তন্ত্র মন্ত্র নাই। দাদু দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন, মানে সবার সহযোগিতা করেন যারা বুঝতে পারে না। খুবই ভালো ব্যাপার। ঠিক আছে দাদু, জয় হরিবল। হরিবল। দুদিন পর পর আসলে কাজের মানুষ তো রাখতে পারে না, গান টান করে বোধহয়। শরীর খারাপ হয়ে চলছে। কি হয়েছে? ফুটলি পারে। হ্যাঁ, ওই কিছু দিয়ে দৌড়বি যেন হাতে তাপ লাগবে।
কলার পাতা দিয়ে বাবাকে শক্ত করে ধরবি, ধরে এই জায়গায় নিয়ে ওই কলার পাতার উপর আর ওই ডান্ডাটা ঠিক রাখবি, কোটে লাগিয়ে থাকবে না তো চাইয়ে তুলে এর উপরে লাঠি দুয়ে ভাইয়া, একজন বুট করে, একজন ওই ওই লাঠির ওই যে বুট করে, হ্যাঁ বুট করে ওই যে ডালবে না, যে লাগিয়ে থাকবে না, ওই যে কুমির আছে। যা 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 তুই যা যা যা। ওই যে ধরলো, ওই যে ওই যে যা যা তুই যা তো যা যা। না কুনাল যাবে না, না না ধরতে হবে না। যা যা, ওই যে কুমির আছে, যা ধরবে যা। ওই যে ধরতে আছে গরমটা, ওই তো বন্ধু বানিয়েছে বন্ধু। পরিটকি দিয়ে দিতে মরে গেছে এই দেখ। দেবো দেবো ঘি দিচ্ছে ভাতে। কি আয়রন তুমি জানো? মোটরের জন্য ঠান্ডা হলেই মাখাবা, এই যদি নাড়াচাড়া দাও দেখো কি হয়েছে। যত ঠান্ডা নেবে তত হাত দেবা না। ওকে দুটো বসতে দেবা, দুই বাইরে বাতাসা ঘুরে আমার ওই তো জ্বর আছে। আমার তোরা এই মোমবাতি ধরা দিয়ে, এই মোমবাতি মোমবাতি জ্বালা, এই ধূপকাঠি জ্বালা, মোমবাতি ধূপকাঠি জ্বালা। এই যে মোমবাতি ভাঙিয়ে গেছে, আগের ঘরের দেওয়া দেখলাম ভাঙা। ওই কাদার মধ্যে মোমবাতি দেখে করে দোকানে সবই ভাঙা ভাঙা সামনেই কি হয়, এই যে এই জায়গাটা নেই, জায়গাটা কানে একটা দিই লাগবে কোনাল
এই যে বস্তি দাও। ওই এটা খুঙানের সামনে আমার দিকে আসো। ওই খুঙায় দুধের দুর্বা তুলসীর পাতা দাও, দিকে খুঙায় দেখো। ওই আংটির ওই কাছে এই জলের সাথে মিশায়। মিশাইয়া একটু জল মাথায় পরে ছিটে দাও। ওইটা একটু ওভাবে না, ওইটি ভরাইয়া একটু ছিটাই নাও। আবার শোনো, ঘটনা হয়েছে এই যে আজকে তোমরা যে তোমার পিতৃদেবের গঙ্গার ঘাটে কাজ করছো, এই ঘটনা নূতনত্ব, তাই তো? এর আগে তোমরা এই কাজ করো নাই। এটা হচ্ছে তোমার বাবা সাধু মানুষ, তোমরা সেই মতুয়া ধর্মকে আঁকড়ে ধরে সেই মতে শ্রদ্ধা অনুষ্ঠান করছো গঙ্গার ঘাটে। তাই আমরা সবাই বলি, আমার তোমরা সবাই শুনবে, পিতা আমাদের স্বর্গ, পিতা আমাদের ধর্ম। তাহলে আমরা কি ধর্ম পালন করি? পিতৃধর্ম পালন করি, তাই তো? তা বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তোমার আমার সবার পিতার চরণে সর্বদেবতা বিরাজ করে। তাই আমার পতিত পাবন পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর বললেন, দেব দেবী বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে নিজ পিতা মাতা। তাই পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে কেন তোরা আগায় ডালির জল? তা হরি গাছের ফল কীরকম? তোমার পিতা না থাকলে তোমরা এই ধরাধামে আসতে পারতে না, আজকে এই হরি ফল যা কিছু এই ফলের আশা করতো না। তাই পিতাকে আমার ঠাকুর সর্বদেবতার ঊর্ধ্বে রেখেছে। তাই বলছে দেব দেবী বলে যদি কিছু থাকে নিজ পিতা মাতা। তাই তুমি সেই পিতাকে ভক্তি। তাই আমাদের এই ধর্ম হচ্ছে কি জানো? তন্ত্রমন্ত্র না। আমরাই যে সংসার ধর্ম করি একে বলে গৃহধর্ম। গৃহকর্ম করিবে সকল, হাতে কাজ মুখে নাম, ভক্তি প্রবল। তাই ভক্তি দিয়ে
তোমার মা জীবিত আছে? তোমার পিতাকে, তোমার ঠাকুর দাদাকে জাগে জাগে তোমরা পূর্বপুরুষ চেনো? সবার কাছে একটা অলক্ষ্যে প্রণাম করো, বলো হে পিতা পূর্বপুরুষগণ, আজ আমার পিতৃদেবের দশম দিবস, তাই গঙ্গার ঘাটে আমরা সেই পিতার যে গঙ্গার ঘাটের জলে অন্ন জল দেওয়ার জন্য আমরা তার পুত্র উপস্থিত হয়েছি। তাই তোমরা যে লোকে যে থাকো না কেন, আমাদের সেই আশীর্বাদ করো। আমার পিতৃদেব পবিত্র আত্মা জানো ঠাকুর পতিত পাবন পূর্ণ ব্রহ্ম হরিচাঁদের পাদপদ্মে স্থান পায়। আমরা সেই প্রার্থনা করছি, ওং পিতৃদেবায় নম, ওং পূর্বপুরুষগণের নম বলে ওই ফুলটা ওই ঘটে দাও। তোমরা উলুধ্বনি দিও। বলো জয় জয় গয়া গঙ্গা শ্রীদামরা কান্দি প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরি বল, হরি বল, হরি বল। বলো জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে পরমাত্মসৎ। হে পতিত পাবন পূর্ণব্রহ্ম হরিচাঁদ, জগৎ মাতা শান্তি দেবী, বলো আমার পিতৃদেব আজ দশম দিবস, তাই গঙ্গার ঘাটে আমরা তার পুত্র উপস্থিত হয়েছি। হে ঠাকুর, আমার পিতৃদেব এহলোকের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সমস্ত কিছু ছিন্ন করে ওই হরিলোকে গমন করেছে। তাই হে পতিত পাবন পূর্ণব্রহ্ম হরিচাঁদ, আমার পিতৃদেবের পবিত্র আত্মা তোমার শ্রীচরণে স্থান দাও। আমরা সেই প্রার্থনা করছি। আমাদের ভক্তি চন্দন মিশ্রিত পুষ্পাঞ্জলি গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। ওই ফুল দাও, ফুল কটা ওখানে দাও। আর ওই ওই যে কাশিটা আছে, কাশিটা ওই জায়গায় ধরো, ওই জলে এরকম চিট করে ধরো, যে কয়বার দেওয়া এইভাবে ছিটে দেবো অবশ্য। ওং শ্রীহরি চন্দ্রায় নম, ওং শ্রীহরি চন্দ্রায় নম, ওং শ্রীহরি চন্দ্রায় নম নম। আবার এই ফুল নাম। বলো হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার, আদি অন্ত নাহি যার, কলিতে প্রচার, সত্য ত্রেতা দাপারের শেষ হয় কলি, দন্য কলি যুগ কহে
বৈষ্ণব সকলি, 3 যুগ পরে কলি, যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রদারু ব্রহ্মরূপা। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয়গ্রীব অবতার, কপিলায় অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্যকূর্ম, বামন, বরাহ নরহরি, ভৃগুরাম, রঘুরাম, রাম অবতরী। ঈশ্বরের অংশকলা, সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হল গোলকের নাথ। সংকর্ষণে রাম অবতার 7। সব ঈশ্বরের অংশ, পুরাণে নিরখী। বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ, নন্দের নন্দন সেই নন্দ, সুত হল শশীরনন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হল যে কালে পড়িল যমুনায়। শশী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখনে হইয়া পূর্ণ, সন্ন্যাস করিলে 48 বৎসর পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ, তার শনিবারে হরিকে হরায় সেই হরিভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ, হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুদার সাগর, তারকেরে কর হরি তাহাতে মকর। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ প্রেমানন্দে। শ্রী শ্রী হরিলীলামৃত প্রেমানন্দে হরিধ্বনি। আবার একটু জল ছিটে যাও। বলো জয় জয় হরিচাঁদ, ক্ষীরোদয়ীশ্বর, জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড যাহার। জয় মহাকাল গুরু, চাঁদ গুণমণি, জয় সত্য ভামা দেবী, জগত জননী। জয় প্রভু পুত্রদেব, শ্রী শশীভূষণ, রূপে গুণে তুল্য যার মেলে না কখন। জয় শ্রী প্রমথ চাঁদ, উঠুক নিখিল বিশ্বে তব জয় গান। জয় শ্রী তারক চাঁদ, কবি শিরোমণি, হরিলীলামৃত রসি,
মাতালে ও বনি, তোমার গুণের কথা কহনে না যায়, তব গুণে বাদ্য সদা হরিরসময়। জয় শ্রী গোপাল চাঁদ, অপার মহিমা দেবে নাহি পারে নরে, কিবা দিবে সীমা, তব করুণায় নাথ আসি ধরা পরে। হরিগুরু চাঁদ তত্ত্ব শিখালে সবারে, বিপিন যাদব জয়, নকুলের জয়, দীন মহানন্দ যাসে, শ্রীপদ আশ্রয়। শ্রীহরির ভক্তপদে করি শির নত, মনের বাসনা রচি শ্রীগুরু চরিত। গুরু কৃপাহি কেবলং এইমাত্র বল, পুরিলে মনের স্বাদ জনম সফল। হে মহাকাল মহেশ্বর গুরুচাঁদ, আজ আমার পিতৃদেব দশম দিবস। আমার পিতৃদেব ইহলোকের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সমস্ত কিছু ছিন্ন করে তিনি হরিলোকে গমন করেছে। না জানি কোথায় কিভাবে আসে তা তো জানি না। হে মহাকাল, যাহা কিছু ঘটন কারণ সবই তোমার ইচ্ছায় হয়, তাই আমার পিতৃদেবের পবিত্র আত্মা পতিত পাবন পূর্ণ ব্রহ্ম হরিচাঁদের পাদপদ্মে স্থান পায়। আমরা সেই প্রার্থনা ঠাকুর তোমার কাছে করছি, আমাদের মনের কামনা বাসনা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। আর ঠাকুর তুমি ভালো থেকো, আমাদের ভালো রেখো, আমাদের ভক্তি পুষ্প গ্রহণ করো, গ্রহণ করো। অঙ্গ পিতা ধর্ম, সৃষ্টিকর্তা পিতা, পিতার প্রীতিতে তৃপ্ত সকল দেবতা, পিতার কারণে সবে আসে ধরা ধাম, জানাই পিতার পদে সভক্তি প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, সৃষ্টিকর্তা পিতা, পিতার প্রীতিতে তৃপ্ত সকল দেবতা, পিতার কারণে সবে আসে ধরা ধাম, জানাই পিতার পদে সভক্তি প্রণাম। হে পিতৃদেব, আজ তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো, কোথায় গেছো কিভাবে আসো তা তো আমরা জানি না। তাই আজ গয়া গঙ্গা ঘাটে আমরা উপস্থিত হয়ে তোমাকে আহ্বান করছি, তুমি আমাদের অন্ন জল গ্রহণ করে তুমি চির শান্তি লাভ করো, আর আমাদেরকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। ওং, ওই ফুল দিয়ে ওং পিতৃদেবায় নম, এই যে এই বকগুলোয় জল দেওয়া এবার। হ্যাঁ, ওং পিতৃদেবায় নম, সব কটায় দিতে থাকো, সব পাঁচটায় দেওয়া। ওং পিতৃদেবায় নম, যাতে জল ওং পিতৃ বাস। হ্যাঁ, জলে ওই ঘাটও জলে দেবা। ওই যে পান সুপারি সব ওগুলো সব দিয়ে দাও, ওই জলে দিয়ে দাও। আর এই যে জল, ওই জল ও গঙ্গা দিয়ে দাও। অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ, শ্রদ্ধা অনুষ্ঠান ঘাটের প্রায় সম্পন্ন হবার পথে। কাকারা যে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। বাস হয়ে যাবে ভালো।
ওই কাছে কটা একটু গোল করে নিয়ে এই যে তুলিতে কাছে জলে দিতে কালকে ভোর হুম তুমি এগুলো নাও ও মানে জলে দিতে হবে না দুইজনে ঘাট করতে বলছে ওই ঘর ধরে নিয়ে যাও হ্যাঁ ও বেদিয়ে রুম থাক ওই কাছে কটার খালি পাশে দাও আর ওই মোমবাতি দিয়ে জ্বালা যায় ওই জলটা ফেলাই দিয়ে দিই যাও গঙ্গা মাঝে দিয়ে গঙ্গায় সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো যেখানেই জল সেখানেই গঙ্গা